আর কত রক্ত ঝরলে থামবে এই প্রতিহিংসা? বাংলাদেশে রাজনীতি আজ জনসেবার চেয়ে ক্ষমতার দ্বন্দ্বে বেশি নিমজ্জিত। আদর্শের লড়াই যখন ব্যক্তিগত প্রতিহিংসায় রূপ নেয়, তখন তার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। প্রতিদিন খবরের কাগজে তাকালে আমরা দেখতে পাই রাজনৈতিক কোন দলে ঝরছে তাজা প্রাণ। প্রতিহিংসার রাজনীতি ও সাধারণের হাহাকার। বর্তমানে রাজনীতি মানেই যেন একে অপরকে ঘায়েল করা, দমনপীড়ন আর আধিপত্য বিস্তার। এই নোংরা সংস্কৃতির কারণে মানবিকতা বিলীন হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের জীবনের মূল্য আজ তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। বিচারহীনতার সংস্কৃতি। রাজনৈতিক ছত্রছায়ায় ঘটে যাওয়া অপরাধগুলোর বিচার অধিকাংশ সময় অন্ধকারেই থেকে যায়। ভয়ের পরিবেশ। সাধারণ মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। বিচারের দাবি কার কাছে? প্রতিটি হত্যাকাণ্ডের পর তদন্ত কমিটি হয়, আশ্বাস দেওয়া হয়, কিন্তু প্রকৃত বিচার কি আদেও হয়? রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়, তবে সেই রাজনীতির কারণে কেন মানুষকে প্রাণ দিতে হবে? এই বিচারহীনতার দেয়াল ভাঙবে কবে? আমাদের দাবি কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং এই পচে যাওয়া ব্যবস্থার বিরুদ্ধে। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে ভিন্ন মত মানেই শত্রুতা নয়। আইন সবার জন্য সমান হবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে। ক্ষমতার পালাবদলে রক্তের হোলি খেলা বন্ধ হবে। উপসংহার। বাংলাদেশের মানুষ আজ ক্লান্ত। আমরা প্রতিহিংসার বিভেদ চাই না, আমরা চাই শান্তি ও ন্যায় বিচার। এই নোংরা রাজনীতির অবসান তখনই সম্ভব হবে যখন অপরাজনীতির সাথে জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। বিচারহীনতার এই দীর্ঘ পথ কি আদেও শেষ হবে, নাকি প্রজন্মের পর প্রজন্ম এই প্রতিহিংসার আগুনে পুড়তে থাকবে? আমি কি এই লেখাটি আরও নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে, যেমন নির্দিষ্ট কোনো ঘটনা বা এলাকায় পরিবর্তন করে দেব?